এইমাত্র পাওয়া খবর, মুক্তির 13 দিনেও দেশব্যাপী হাউসফুল যাচ্ছে শাকিব খানের ঈদের ছবি বরবাদ। গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবির 37টি শো। এছাড়াও ব্লকবাস্টার, লায়ন সহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে 72টি শো এর সবগুলোই যাচ্ছে হাউসফুল। এছাড়াও সিঙ্গেল স্ক্রিনে মিলে চলছে 440টি শো। তাই তো এবার শাকিব খানের বরবাদ সিনেমার এমন সাফল্য নিয়ে মিডিয়ার সামনে কি বললেন ভিলেন মিশা সওদাগর এবং জানালেন শাকিব জিনিস তার প্রমাণ শাকিব বারবার করছে। তাই তো শাকিবের সাফল্য নিয়ে কি বললেন মিশা সওদাগর এবং জানালেন এই শাকিব তৈরি হতে অপু বিশ্বাসের অবদান অপরিসীম। তাই তো সময় সুযোগ মতো অপুকে শাকিবের সুযোগ দেওয়া উচিত এবং শাকিব অপু বিয়ের ব্যাপারে এবার মুখ খুললেন মিশা সওদাগর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে মিশা সওদাগর এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে বলেন, শাকিব বাংলাদেশের সুপারস্টার। শাকিবের নাম এখন বাংলাদেশের বাইরে, তার খ্যাতি এখন দিন দিন বেড়ে চলেছে। এমনকি শাকিব খান এখন দেশের বাইরে বেশি সময় থাকে, যেখানে শাকিব খান প্রত্যেক বছরে ঈদকে সামনে রেখে নতুন কোনো চমক দিতে চলেছে তার ভক্তদের জন্য। তাই তো এমন অবস্থাতে শাকিবের পজিশনে আসতে অপু বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। সে না থাকলে আজ শাকিব হতে পারত না। তাই তো শাকিবের উচিত এখন অপুকে সুযোগ করে দেওয়ার, যাতে করে সে তার ছেলে সন্তানকে নিয়ে বাকিটা জীবন ভালোভাবে থাকতে পারে। ঠিক তারপরে মিশা সওদাগর বলেন, দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সের বরবাদের শো বাড়ছে না। এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবা আহমেদ গণমাধ্যমে বলেন, দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই। দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবা। বলেন, সবারই বেশি শোর চাহিদা থাকে, কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। তাই তো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে মিশা সওদাগরের এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনার সমালোচনা। তো বন্ধুরা, শাকিব খানের বরবাদ সিনেমার সাফল্য নিয়ে মিশা সওদাগরের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান শাকিব অপু আবারও সিনেমাতে অভিনয় করুক এবং শাকিব অপু বিশ্বাস একসাথে ঘর সংসার করুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।